কারেন্টের লোক আসতেছে, এখন মার্কেট অন্ধকার, তো এখন কার দোকান কে খুলবো কিছু বুঝতে পারতেছি না। একটু ধৈর্য ধরেন, তবে মাত্র 2টা গেট খুলবো, 2টা গেটের বাইরে ডেলিভারি হওয়ার সময় ওই দোকানদারের লোক আসবো, মাল ডেলিভারি হবো। মোবাইল এক্সারসাইজের কভার তো ছোট্ট একটা আগুন পাইলে অনেক ধোয়া হয়, আগুন খুব সামান্য, আল্লাহর মধ্যে নিরাপদ নিষ্কাশন হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর মধ্যে সবাই ভালো, বড় ধরনের কোনো কিছু ঘটেনি ইনশাল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার দোকানে ফোলাফাইন দোকান খুলছে, তারপরে গোডাউনে গেছে 2-1 জন ছিল উপরে 5 তলা যারা কাজ করে, তারা জানাইছে আর কি আগুন লাগছে, তারপরে সবাই আর কি মার্কেটে গেছে, প্লাস হচ্ছে ফায়ার সার্ভিসে খবর দিচ্ছে। আপনার বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে 2টা দোকানে। 2টা দোকান বলতে একটা হচ্ছে কভারের গোডাউন, এটি আসলে দোকান, এটি হলো গোডাউন, মানে আমাদের 3 তলা 4 তলা 2 তলা যাদের দোকান আছে তাদের গোডাউন হলো 5 তলায়, ওই 5 তলায় গোডাউনের হচ্ছে আগুন লাগছে। মোবাইল অ্যাক্সেসরিজের কভার ছিল একটাতে, আর এটা হচ্ছে চার্জারের প্যাকেট ছিল। আলহামদুলিল্লাহ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধুমাত্র দোকানের একটা কভার এটা আর কি পুরো নিঃস্ব হয়ে গেছে অনেকগুলো। মেন হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট, হয়তো বা কেউ ফ্যান ট্যান অন লগে রেখে গেছে, সকালে লাইন দেওয়ার পরে আর কি ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগছে হয়তো বা। আলহামদুলিল্লাহ আমাদের সেফটির জন্য প্রত্যেকটা তালায় তালায় এগুলো আছে, ওই যে ফায়ার যে করে আর কি এগুলো আছে, কিন্তু এগুলো তো সীমিত থাকে। যখন অনেক ব্যাপক আগুন লাগে তখন তো ফায়ার সার্ভিসের এরকম 10টা গাড়ি লাগে, তখন তো ওইগুলো তার হয় না। পরিকল্পিত কোনো কিছু না, যেহেতু আমাদের এখানে নিচতলায় বন্ধ থাকে, সিকিউরিটি গার্ড অল টাইম অ্যালার্ট থাকে, আমরা ওইরকম কিছু দেখি নাই পরিকল্পিত। সিগারেট খায় অবাধে ফালায় যে কোনো যেখানে ওইখান থেকেই আগুনটা লাগে। মূলত তার থাকে নর্মাল তার, নেগেটিভ পজিটিভ হয়ে আগুন লাগে, এই 2টা কারণে বেশি আগুন লাগে পুরো ঢাকা শহরের মধ্যে। আগুন 4-5টা দোকানে লাগছে, তো আস্তে আস্তে পরে সব দোকানে কিছু ছড়ায়, কিন্তু সব দোকানে লাগে নাই।